বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ। সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমি ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। রাওয়াহু মুসলিম। আল্লাহু, সবাই একটু বলি আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। আল্লাহু, সবাই বলি আল্লাহর নাম একটু বলি, জিকির করি, তাহলে আমাদের ঘুমটাও ছাড়বে। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। ডাকিলে ও নাম সোহাগ ভরে, রাখলে ও নাম মনের কাবায় নাচে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অসীম অনুগ্রহে এই এলাকায় আরও বহু লোক শুনেছেন যে আজকে শবে মেরাজের আলোচনা হবে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা হবে। শোনার পরে আল্লাহ পাক যাদেরকে মনোনয়ন দিয়েছেন, পছন্দ করেছেন, ভালোবেসেছেন, তাদেরকে এখানে হাজির করার সুযোগ করে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর যাদেরকে পছন্দ করেন নাই বা সুযোগ দেন নাই, তারা আসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা আসতে পারে নাই। আল্লাহ পাক ওই রকম জান্নাতি লোক কম হবে, সংখ্যা কম হবে, কি বলেন, তাই না? আর জাহান্নামীদের সংখ্যা বেশি হবে। জাহান্নাম দিয়ে লোক দিয়ে ভরতে ভরতে যখন শেষ না হবে, এত লোক জাহান্নামে যাচ্ছে, তারপরেও ফাঁকা থাকতেছে, তখন আল্লাহ কী করবেন? শেষে তার নিজের বাম পা ওই জাহান্নামের ভিতরে নেমে দিবে। তখন বলবে যে আমি যথেষ্ট হয়ে গেছি, তাই না? তো এইরকম আজকে এই কি গ্রামের নাম? কামারবাড়ি গ্রামে, অত্র এলাকায় বহু লোক কিন্তু শুনছেন যে আজকে এখানে মেরাজের আলোচনা। মেরাজ কি মিথ্যা? আমার ভাইয়েরা বললেন, মাওলানা মুখলিসুর রহমান সাহেব বলছেন রাজশাহী, এবং সাপাহার থেকে রফিকুল ইসলাম ভাই, তিনি বলেছেন মেরাজের কথা। তারপরে আমিও মেরাজের আয়াতই পেশ করছি। সূরা বনি ইসরাইল, কয় নম্বর সূরা? 17 নম্বর সূরা, 1 নম্বর আয়াত, সূরা বনি ইসরাইল। এই সূরা বনি ইসরাইল থেকে আমি একটি আয়াত পেশ করেছি। এই আয়াতকে কেন্দ্র করে সংক্ষিপ্তভাবে আমি আমার বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাযী আসরা শব্দের অর্থ হলো ভ্রমণ করা।
আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা এটা কোথায় আছে? মসজিদে হারাম হচ্ছে বাইতুল্লাহ, সেটা কাবা শরীফ মক্কাতে। মক্কাতে যে মসজিদ সেটা হলো কি মসজিদ? হারাম, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেটা মসজিদে হারাম। এখান থেকে আর মসজিদ আকসা, আকসা কোথায়? জেরুজালেমে। যেই মসজিদে এখনও কিন্তু গণ্ডগোল হচ্ছে কি হচ্ছে না। তো এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ করা হয়েছে এটাকে বলা হয় আসরা। আর তার এখানে এই যে উম্মে হানির ঘর থেকে আপনার নিয়ে গেলেন কোথায়? মসজিদে আকসা পর্যন্ত। এই সফরটাকে বলা হয়েছে আসরা। আর এখানে জিবরাইল আলাইহিস সালাম হাতের আঙ্গুলের ইশারা দিলেন। জিবরাইলের হাত কয়টা আছে? 600টা ডানা আছে, 600টা হাত আছে। তার এই হাতগুলোর মধ্য থেকে একটা আঙ্গুলে ইশারা করলো, একটা পাথর ছিদ্র হয়ে গেল। ছিদ্র হয়ে যাওয়ার সাথে সাথেই ওখানে ওই তার বোরাকটা বেঁধে রাখলেন। তারপরে ওনাকে উপরে নিয়ে যাওয়ার জন্য কি নিয়ে আসা হলো? একটা সিঁড়ি নিয়ে আসা হলো। একটা কি নিয়ে আসা হলো? সিঁড়ি, যেটাকে আমরা বর্তমান জামানায় আমরা লিফট বলি। লিফট আছে না, লিফটের ভিতরে চড়ে একটা টিভি দেয়, অল্প সময়ের মধ্যে উপরে চলে যাচ্ছে। কয় তালা যাবেন? বলে 5 তালা। টিভি দিয়েছেন 5 নম্বরে, চলে গেছে 5। কত সময় লাগে? অল্প সময়ের মধ্যেই আমরা উপরে পৌঁছতে পারি। 10 তালা, 20 তালা, 100 তালা পর্যন্ত অল্প সময়ের মধ্যে আমরা এই লিফটের মাধ্যমে পৌঁছতে পারি। ওইরকম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য এরকম একটা সিঁড়ি পাঠাইলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। তো এই যে সিঁড়ি থেকে যে মসজিদ আকসা থেকে তাকে নিয়ে যাওয়া হলো ঊর্ধ্ব আকাশে, এটাকে বলা হয় মেরাজ। আসরা হলো ভ্রমণ করা, আর এখান থেকে সিঁড়ির মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে, এটাকে বলা হয় মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মেরাজে নিয়ে গেলেন। কি জন্য নিয়ে গেছেন? কেন নিয়ে গেছেন? আল্লাহ বলেছেন নিয়ামত দেখার জন্য, তাই না? আল্লাহ বলে লে নুরিয়া হু মিন আয়াতিনা, আমার নিদর্শনাবলী তাকে দেখানোর জন্য আমি আমার কাছে নিয়ে এসেছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, তিনি হলো সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। বন্ধুগণ, আমরা সর্বপ্রথম আমরা যে এখানে হাজির হতে পেরেছি সেজন্য আল্লাহর শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার শান্তির বার্তাবাহক শেষ নবী, আখের নবী, নবিকুল সম্রাট জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, ওনারা কিন্তু প্রধান বক্তা হন। মুখলেসুর রহমান আমাদের বগুড়াতে গেলে প্রধান বক্তা হন, রফিকুল ইসলাম বগুড়াতে গেলে প্রধান বক্তা হন। তো আমরা তিনজনই প্রধান বক্তার সিরিয়ালি। আমি যখন সিরিয়াসগঞ্জে যাই বা এই এলাকায় আসি, তো আমরা সবাই সমপর্যায়ে। আমার এলেম হয়তো কম, তাদের এলেম বেশি আছে, কিন্তু আমি বাহিরের, এই জন্য আমাকে পরে আলোচনা করার সুযোগ দেওয়া হয়েছে, তাই না? তো যাই হোক, আমরা যে কেউ হই না কেন, এখানে যারা আলোচনা করেছেন এবং আমার মা বোনেরা পর্দার আড়ালে আছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার আলোচনা শুনবেন, শোনার পরে আপনারা যেন উপকৃত হতে পারেন, এ আশা আমি আল্লাহর কাছে কামনা করি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে যে যদি নেক কাজ করে আল্লাহ পাক তাদের কি দেবে? জান্নাত। আর সেই জান্নাতে কয়দিন থাকবে? কোনো কি লিমিট আছে? আনলিমিটেড। খালিদিনা ফিহা, চিরকালের জন্য সেখানে অবস্থান করবে, কোনোদিন বের হওয়া লাগবে না। আল্লাহ বলতেছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। বলি আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ পাক বললেন নিশ্চয় যারা ইমানদার, নিশ্চয় যারা কি ইমানদারের 5টি বৈশিষ্ট্য যদি থাকে তার জন্য সার্টিফিকেট দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? আল্লাহ পাক
নিজেই তার জন্য সার্টিফাই করছে যে 5টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সে হলো প্রকৃত মুমিন। এটা কার কথা? আল্লাহর কথা। যে মুমিন তো তারাই যারা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো কেবল তারাই যাদের সামনে আল্লাহর নাম বলার সাথে সাথে অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের মধ্যে একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের দ্বন্দ্ব আছে। এই কথা কি কোনোদিন শুনছেন? মানে মুশাব্বাহ, দ্বন্দ্ব আছে, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের দ্বন্দ্ব আছে। সূরা বাকারা আছে না, সূরা বাকারা কোরআন শরীফের 2 নাম্বার সূরা বাকারা। নাম কি বললাম? বাকারাতুন মানে কি? গাভী। এই সূরা বাকারার 67 নম্বর আয়াতে এই বাকারাতুন শব্দ উল্লেখ আছে। সে ওই বাকারা থেকে এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সেখানে কি বলতেছেন দেখেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহুল বাকারা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে একটা গাভী জব করতে বলছে। আল্লাহ গাভী কেন জব করতে বলল? বনি ইসরাইলের মধ্যে বিরাট একজন ধনী লোক ছিল, সম্পদশালী লোক ছিল, তার কোনো ছেলে সন্তান ছিল না। কি ছিল না? ছিল মাত্র একটা মেয়ে আর একটা কি ছিল? ভাতিজা ছিল। এই 2টা সন্তান, তার বংশ ছাড়া আর কোনো সন্তান ছিল না। এই ভাতিজা আর ওই মেয়েটা যখন যৌবনে পদার্পণ করলো, বিবাহের বয়সে উপনীত হলো, একদিন এই ভাতিজা চাচাকে বলেন, চাচা আপনার মেয়ে, আমার বোন, আমার সাথে বিয়ে দেন, সে তো বড় হয়ে গেছে। তখন চাচা বলল যে তোমার সাথে আমার মেয়ের বিয়ে কি হয়? বিয়েতে তো কুফু লাগে। কুফু বোঝেন? কুফু মানে সমতা, একটা পারিবারিক সমতা লাগে। ধরেন একজন ভিক্ষা করে খায় আর একজন দেশের প্রেসিডেন্ট, ওই প্রেসিডেন্টের বিয়েটি কি ওই ভিক্ষুকের ছেলের সাথে দিবে? এর একটা কুফু লাগবে, সমতা লাগবে। ওই রকম এই লোকটা বললেন যে বাবা তোমার সাথে আমার মেয়ের বিয়ে সম্ভব নয়, তুমি অন্য দেখার চেষ্টা করো, তোমার সাথে সম্ভব হবে। ভাতিজা তখন একটা সিদ্ধান্ত করলো যে আমার এই চাচাকে মাইরিয়া আর এই মেয়েকে বিয়ে করব। একদিন গভীর রাত্রিতে চাচার দরজায় গিয়ে লক করছে, চাচা আছেন? আসেন। চাচা চাতন পাইছে। কি বলছো বাবা? বলে চাচা আমার সাথে এক জায়গায় যেতে হবে। নিয়ে গেছেন, খুব ফাঁকিতে নিয়ে যায়, মেরে ফেলে দিছে। বনি ইসরাইলের লোকেরা, কিছু লোক ভালো ছিল তো, তারা ওই গ্রামের লোক খারাপ, সেজন্য তাদের এলাকা ছেড়ে আলাদা একটা জায়গায় বসতি স্থাপন করছে। এই ছেলেটা লাশটা নিয়ে ওই বসতির সদর দরজার সামনে ফেলে দিয়ে খুঁজতে খুঁজতে হয়ে হাল্লা শুরু করছে, এই গৃহবাসীরা বের হয়ে চলে আসো। এখন ওরা ভিতর থেকে কয় কি হয়েছে রে? বের হয়ে দেখে যে এই ছেলেটা চিল্লাচিল্লি করতেছে, আমার চাচাকে কেন মারছ? এখন উভয় পক্ষ সংঘর্ষ শুরু। আর আরো চামুন্ডা ছিল, তাদের সহ নিয়ে গেছে। সংঘর্ষ শুরু হয়। তখন তাদের মধ্য থেকে একজন পরামর্শ দিলে, আমরা রক্তপাত না করে এর জন্য আমরা মুসা কালিমুল্লার কাছে যাই, মুসা আল্লাহর সাথে কথা বলে, এই লোকটাকে কে মারছে মুসা বলে দিতে পারবে। তখন তারা উভয় পক্ষ মুসা কালিমুল্লার কাছে গেলেন। বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, মুসা কালিমুল্লার কাছে গিয়া উভয় পক্ষ আবেদন করলেন, হে আল্লাহর নবী মুসা, আমাদের মধ্যে একটা লোক মারা গেছে, এই লোকটা কে মারছে আমরা জানতে পারছি না, এটা নিয়ে আমাদের মধ্যে সংঘর্ষ উপক্রম হয়েছে, আপনার একটা সমাধান করে দেন। তখন তিনি বললেন, তোমরা অপেক্ষা করো, আমি আল্লাহর কাছ থেকে জেনে আসি। বলি সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ পাক বলে দিলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহুল বাকারা, যাও ওদেরকে একটা
গাভী জব করতে বল। মুসা ফিরে এসে বললেন, আল্লাহ পাক তোমাদেরকে একটা গাভী জব করতে বলছে। হ্যাঁ মিয়া, কোথায় হলো মানুষ মরে গেছে আর কোথায় হলো গাভী জব করে, এটা কেমনে সম্ভব হয়? তুমি আর কিছু নিয়ে আসো। বলে এটা আল্লাহ আমাকে বলে দিছে, আমার আর কোনো উপায় আছে কি? আল্লাহ যা বলে দিছে এর বিরুদ্ধে আর কোনো ফয়সালা কি নবী দিতে পারবে? বন্ধুরে আমার, ফয়সালা এটাই। তখন তারা বললেন, হে মুসা, গাভীটা কেমন হবে? ওরা যদি একটা খরা ভেংরা সিং ভাঙ্গা দুর্বল গরু জব করতে, তালি কিন্তু হয়ে যায়। ওরা বলল গাভীটা কেমন হবে, রং কেমন, শক্তি কেমন, এমন একটা নিখুঁত গাভীর বর্ণনা নিল যেই গাভীটা তাদের কাছে ছিল না। তারা খুঁজতে শুরু করলো, খুঁজতে খুঁজতে একটা বালকের কাছে ওই রকম গাভী পেয়ে গেল। বলি আলহামদুলিল্লাহ। ওই ছেলেকে বলল যে তোমার এই গাভীটা, আমরা একটা বিপদে পড়ছি, তোমার এই গাভীর সাথে ওই বিবরণটা একবার হুবহু মিল, তোমার এই গাভীটা আমাদেরকে দাও, আমরা তোমার একটা গাভীর বদলে একটা গাভী দিয়ে দিব। ছেলে বলল কি, না না না, সম্ভব না, দুটা দিব। তাও রাজি হলো না। তিনটা দিতে চাইলো না, চারটা দিবার চালো, তাও হলো না। পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা পর্যন্ত একটা গাভীর বিনিময় দিতে চাইল। তারপরেও বালক কিন্তু স্বীকার হলো না। বালক তারপরেও স্বীকার হলো না। এবার বন্ধুগণ, ওই বিবদমান পক্ষদ্বয় মুসা কালিমুল্লাহর কাছে গিয়া অভিযোগ জানাইলেন, হে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনি যেরকম একটা গাভীর বর্ণনা দিয়েছেন, একটা বালকের কাছে পাইলাম, একটা গাভীর বদলায় 10টা গাভী দিতে চাইলাম, কিন্তু অস্বীকার করলো। আমরা গাভী তো আনতে পারলাম না। মুসা বললেন, আমার তো করার কিছু নাই, তোমরাই তো ওই রকম গাভী আল্লাহর কাছে বারবার আমাকে যাইয়া নিয়ে আসতে বলছো। ওই ছেলেটা যা চায় তাই দিয়া গাভী ক্রয় করো। এবার সকলে মিলে ওই ছেলের কাছে গিয়া বলল, তোমার এই গাভীটা এক পাল্লায় থাকবে আর এক পাল্লায় সোনা দেওয়া হবে, তুমি কি তাতে রাজি আছো? এক পাল্লায় গাভী আর এক পাল্লায় সোনা দেওয়া হবে। তখন ছেলেটা কি হলো, রাজি হয়ে গেল। ঠিক আছে, নেন। গাভীটা নিয়ে আসা হলো। এই গাভীটা নিয়ে আসার পরে জবা করা হলো। জব করে একটি রান দিয়ে ওই মরা মানুষের গায়ে বাড়ি দেওয়া হলো। বাড়ি দেওয়ার পরে জীবন্ত হয়ে উঠলো। তাকে জিজ্ঞেস করা হলো যে তোমাকে কে মারছে? তখন তিনি বললেন, আমার এই ভাতিজা আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছিল, আমি দিচ্ছিলাম না, এই জন্য ফাঁকি দিয়ে ডেকে নিয়ে আমাকে মারছে। এরপরে মারা গেল। মারা যাওয়ার পরে কি হলো, জানতে পারলো যে ওই যে লোকটা তাকে মারছে সেই হত্যাকারীকে চিনতে পারলো। চিনতে পারার পরে তারা কি ফয়সালা করলো, বিচার করলো কি কিসাস। এই মহাগ্রন্থ আল কোরআনে আইন বিচার আছে কি নাই? আইনও আছে, তার বিচারও আছে। কথা বলেন ঠিক কিনা? আইন হলো কি? আইন কি বলেন তো? আইন হচ্ছে একটা লোক, ধরেন একটা লোকের 500 টাকা ফস করে নিছে আর অজান্তে নিয়ে নিছে, এটা কি বলে? চুরি। চুরি। এই যখন একটা টাকা নিলেন, সেটার আইন কি হলো? চুরি হয়ে গেল। আইন কি হলো? চুরি। এখন আর বিচার কি? বিচার হলো কি পরিমাণ চুরি করলে তার হাত কাটা যাবে, সেই পরিমাণ যদি হয় তাহলে আর হাত কাটে দিতে হবে, এটা হলো বিচার। তাহলে আইন কি? আইন হলো চুরি করলো, আর বিচার কি? আর হাত কাটে দেওয়া হলো। আর একটা ধরেন যে একজনের মেয়ের সাথে আরেকজন অবৈধ মেলামেশা করলো। মেলামেশার জন্য বৈধ পন্থা আছে না? বিবাহ বসতে হয়, বিবাহ করতে হয়, তাই না? বিবাহ বসতে হয় এবং করতে হয়, তারপরে মেলামেশা করতে হয়। কিন্তু এটা যদি না হয়ে যদি মেলামেশা করে তাহলে কি হয়? তখন জেনা হয়। এটার আইন হলো জেনা। আর এর বিচার কি? এর বিচার হলো অবিবাহিত নারী পুরুষ হলে 100 করে দড়া মারতে হবে। আর যদি বিবাহ হয় তাহলে কোমর পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে সঙ্গে সার করতে হয়। এটা হলো বিচার। তাহলে আইন এবং বিচার এই মহাগ্রন্থ আল কোরআনে আছে কি নাই জোরে বলেন? এই কোরআনে আইন ও বিচার সব আছে। আমি যদি আইন বিচার আলোচনা করতে যাই তাহলে অনেক সময় লাগবে।
আমি সেদিকে যাব না। এবার কি হলো, জানা গেল যে ওই ছেলেটাই হত্যা করছে। তখন কেসাস, তুল্য প্রতিশোধ। কেউ যদি নাকে ঘুঁতে মারে তার শাস্তি কি? তারও শাস্তি তুইও একটা ঘুঁতে মেরে দি। ধরেন 10 জন মিলে সালিশ বলছে, কি হয়েছে? বলে আমাকে যে মুখলেসুর রহমান মারছে। কোথায় মারছে? বলে যে গালে থাপ্পড় দিছে। তখন দিলে তুমিও আর গালেতে একটা থাপ্পড় মেরে দাও। এর নাম হলো কি? কেসাস। এর নাম কি? কেসাস। একটা স্বামী তার স্ত্রীর গালে চপেটাঘাত করছিল, তো আল্লাহ নবীর কাছে যখন এর বিচার দেওয়া হলো, তখন আল্লাহ নবী ফয়সালা দিল যে তুমিও তোমার স্বামীর গালে একটা চোয়াল লাগাইয়া দাও। এখন এই মহিলাটা স্বামীর গালে চোয়ার মারার জন্য যাচ্ছে। এই আয়াতটা, এই বিধানটা কেসাসের পরে নাজিল হয়েছে সূরা নেসা 4 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 4 নম্বর সূরা নেসা 34 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম فالصالحات قانتات حافظة للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واحزروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। বলি আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এই আয়াতটা নাজিল হলো রবির স্ত্রী হাবিবা অথবা কায়েসের স্ত্রী জামিলা সম্পর্কে। নবদম্পতি বাসর ঘরে ঢুকছে, নতুন বিয়ে করছে, বাসর ঘরে ঢুকছে। বাসর ঘরে ঢুকলে কি কাজ? বাসর ঘরের কাজ আছে না? তো তারা দুইজনই, এই স্বামী স্ত্রী উভয়ই তারা 5 ওয়াক্ত নামাজি ছিলেন, বুঝলেন? এই মেয়েটা একজন ইমানদার ছিলেন। স্বামী স্ত্রী দুইজনই এশার সালাত আদায় করে স্বামী বিছানায় শুয়ে গেছে, স্ত্রীর নামাজ পড়তিস। স্বামী ওই খাটে শুয়ে খালি বিবির দিকে তাকিয়ে থাকে, কে কত নামাজ পড়ে, উনি কখন নামাজ ছাড়ে। বাসর ঘরে আলাপ আলোচনা করব, ওই নামাজ পড়তেইছে, কি ব্যাপার। এইভাবে রাত যখন গভীর হয়ে গেছে, যে কেন শোনে না তো, খালি তাকেই থাকে, উনি খালি নামাজ পড়তেইছে, মহিলা না। এই স্বামী উঠে স্ত্রীর হাত ধরে টান দিছে। স্বামী উঠে কি করছে? স্ত্রীর হাত ধরে টান দিছে। বিবি তখন কি করতেছিলেন? নামাজ পড়তেছিলেন। উনি দেখলেন যে আমি নামাজ পড়তেছি, এটা আল্লাহর ডাকে আমি সাড়া দিছি। এখন আল্লাহর কথাই শুনবো না আমি স্বামীর কথা শুনবো? এখানে কার কথা শুনতে হবে? এখানে স্বামীর কথা শুনতে হবে। নফল ইবাদত করা অবস্থায় যদি স্বামী ডাক দেয়, তখন নফল ইবাদত ছেড়ে দিয়ে স্বামীর কথা ধরতে হবে, স্বামীর কথা শুনতে হবে। যদি নফল সিয়াম কেউ রাখে, কোনো মহিলা নফল সিয়াম রাখছে, এই সময় যদি স্বামী বলে তুমি ছেড়ে দাও, স্বামীর কথা শুনে ছেড়ে দিতে হবে। ভাত পাক করতেছে, রান্নাতে চুলায় রান্না পাক করতেছে, এমন সময় যদি স্বামী ডাক দেয়, রান্না বাদ দিয়ে পুড়ে যাক, ছাই হয়ে যাক, স্বামীর কথা শুনতে হবে। কথা বলেন ঠিক না? এই মাসালাটা তার জানা ছিল না। মেয়েটা নামাজ পড়তেছে, বন্ধুরে আমার, এবার স্বামী হাত ধরে টান দিছে, তারপরেও ছাড়ে নাই, নামাজ পড়তেছে, হাত বুকে বাঁধে আছে। এবার স্বামী গালে জোরে একটা চপেটাঘাত করছে, এমন জোরে চোয়াল লাগাইয়া দিছে। পুরুষ লোকের হাত শক্ত না নরম? শক্ত হাতের চর মহিলাদের গালে বসে গেছে। মহিলাটা কাঁদতেছে, আমি আর ভাত খাবো না, আর বাড়িতে থাকবো না। আমার আব্বা এমন লোকের সাথে বিয়ে দিছে, ধর্মকর্ম কিছুই মানে না, আমি নামাজ পড়তেছিলাম, এই সময় আমাকে ডাকলো, কথা শুনি নাই, সেই জন্য আমার গালাত মারছে। আর বিচার না হওয়া পর্যন্ত আমি আর সংসার করব না। মেয়েটা সকাল হলো, বাপের বাড়ি চলে গেলেন। পিতাকে গিয়া বলেন, আব্বা
আমার গালের দিকে তাকিয়ে দেখেন কত জোরে চর মারছে, আঘাত করেছে, 5টা হাতের আঙ্গুলি বসে গেছে। এর বিচার না হওয়া পর্যন্ত আমি ওই স্বামীর বাড়িতে যাব না। পিতা কন্যাকে লয়া বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। নবীর কাছে গিয়ে বিচার দিলেন, নবী প্রেমের ছবি দেখেন, আমার মেয়ের গালের দিকে তাকিয়ে দেখেন, এমন জোরে চল লাগাইয়া দিছে, তার হাতের 5টা আঙ্গুলের দাগ আমার মেয়ের গালে বসে গেছে। এমন জোরে চর দিছে যে হাতের 5টা আঙ্গুলের দাগ গালে বসে গেছে। এর বিচার না হওয়া পর্যন্ত আমার মেয়ে ওই লোকের বাড়িতে যাবে না, ওর বাড়িতে যাবে না। এত রাগ করছে। আল্লাহর নবী তখন ফয়সালা দিল, যাও, তোমাকে যেমন চর মারছে ওরকম একটা চর তুমি লাগে। এখন হাবিবা খালি কাপড় গোছাচ্ছে, আমাকে মারছিল, ওয়াকে আমি আজকে সই করে। মেয়ে বাপকে নিয়ে যাচ্ছে, খবর পেল তার স্বামী কোথায় আছে, বলে মসজিদে। বন্ধুগণ, এবার ওই পিতার কন্যা প্রতিশোধ নেওয়ার জন্য, কেসাস নেওয়ার জন্য মসজিদের দিকে যাইতেছেন। প্রায় কাছাকাছি এমন সময় আরশ থেকে আল্লাহ কয়, হায়রে, কোনো মহিলা যদি স্বামীর গালে চর দেয় তাহলে ওই মহিলাটা কোনোদিন জান্নাতে যাবে না। জিব্রাইলে যাও, আমার দোস্তকে জানায়া দাও, আমার দোস্তকে বলে দাও মেয়েরা কোনোদিন স্বামীর গালে চর দিতে পারবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। তখন এই আয়াত নাজিল হয়ে গেল, সূরা নিসার 34 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আমরা ওয়াজ শুনি কিন্তু মনে রাখি না, কথা বলেন ঠিক কিনা? দাদা নাতি ওয়াজ শুনবার গেছে, যাওয়ার সময় এখানে নদী পার হলাম, কিসের নদী? আত্রাই নদী আছে না? এই নদীর পানি বেশি থাকে, কিন্তু আমাদের ওইদিকে ছোট ছোট নদী আছে, তো বাঙালি নদী আছে, তো ওই রকম নদী পার হয়ে গেছে। যাওয়ার সময় নৌকা ছিল, আসার সময় নৌকা নাই। এখন শোনা কথা, এটা নৌকা ছিল না বলে নাকি। তো দাদা বলছে তুই আগে আগে যাই, আমি পাশে যাই। নাতি কাপড় ভিজে গেছে, দাদা করছে কাপড় খুলে পার আসলে নদী পার আছে। তো ওই পার গেছে, কে দাদা আপনার লুঙ্গি কেমন ভেজে নাই? আর আমি ভিজে আসলাম, কি ব্যাপার? হুজুর ওয়াজ করলে শোনেন নাই? ফরজ তরক করা হয় না? এই গাধা, আমি 26 বছর ওয়াজ শুনছি, ওই সামিয়ানার নিচেই থুই যাচ্ছি, আর তুই একদিন ওয়াজ শুনে বাড়িতে যাচ্ছ। এরকম ওয়াজ শুনলে কি হবে? এরকম ওয়াজ শুনলে কিন্তু হবে না। আবার দেখেন, আছে একটা আমাদের ওই এলাকায় ছিল, শুনছি, এটাও শোনা কথাই, শোনা কথা বলতে দোষ নাই। মানে একটা যাত্রা হচ্ছিল, এক বুড়া মানুষ গেছে। বুড়া মানুষ কিন্তু তারাও যাত্রা যায়, বুড়াদের কিন্তু শাস্তি বেশি আছে। কি বলেন, কথা ঠিক কিনা? হাদিস আছে না যে কিয়ামতের দিন 3 ব্যক্তির দিকে তাকাইবে না, তার মধ্যে হলো একটা বুড়া জেনাকারী। যারা বুড়া বয়সে জেনা করে সেই সমস্ত লোকদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি নিক্ষেপ করবে না, বলি নাউজুবিল্লাহ মিন জালিক। তো বুড়া মানুষ গেছে, আর তো ডায়াবেটিস হলে কি হয়, ঘন ঘন পেশাব না। এখন একবার 2বার গেছে, 3য়বার দেখছে যে এবার যদি যাই পরে তো একটা জায়গা পাবো না। তো দেখে পাশেই দেখে জুতা একটা নিয়ে ওটা ভরাইছে, জুতো ভরাইছে। এখন গান ছুটি হয়েছে, জুতাওয়ালা দেখে একটা ভারী আর একটা পাতলা। কের ব্যাপার কি? যে একটা ভিতর দেখে পানি, কার উপরে টিনের সামিয়ানা, পানি কোথা গেল? তো ডান হাতে ভরায়, বাম হাতে লাগে দেখে যেটা তো শিবানি না, বুঝলেন? তাহলে গান শুনতে গেছে 1200-1400 টাকার দামের জুতা নষ্ট করে দিয়েছে দিশাই বাইন। আর আমরা ওয়াজ শুনতে আসলে মনোযোগ দিয়া শুনি কি? মনোযোগ দিয়া শুনি না। এজন্য আমাদের মনোযোগ দিয়া শুনতে হবে। বন্ধুরা আমার শোনেন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 34 নম্বর আয়াত দিয়ে পাঠালেন, যাও জিব্রাইল আমার দোস্তকে সূরা নিসার ভিতরে আয়াতখানা নাজিল করে স্থান করে দেওয়া হয়েছে। সূরা নিসার ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, আমার সাথে পড়েন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষেরা হলো নারীর হাকিম। পুরুষেরা কার হাকিম? নারীর হাকিম। কারণ কি?
কারণ হচ্ছে আল্লাহ বলে দিচ্ছেন বিমা, বলেন বিমা ফাজ্জালাল্লাহু বা'দাহুম আলা বা'যিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। বন্ধুরা আমার, আল্লাহ পাক বললেন পুরুষেরা নারীদের হাকিম এই কারণে দুইটা কারণ আছে। বলেন কয়টা কারণ? দুইটা কারণ। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে পুরুষের মর্যাদা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পুরুষকে যদি আপনারা ভার বলেন না, কি বলেন, 2 মুরাদ দিয়া ভার, 1 মণ ধানের ভার দেন, নেজার পাবি না? আর 1 মণ ধান যদি মেয়ে মানুষকে দেন, নেজার পাবি? আর ঘাড়ে ফুট দেওয়ার সাথে ভর্তা লাগবে, মাটির সাথে মিশে যায়, কি বলেন, তাই না? পুরুষের উপরে, নারীদের উপরে পুরুষের এরকম শক্তির দিক দিয়ে একটা মর্যাদা দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা কারণ হলো তাদের কষ্টে উপার্জিত অর্থ নারীদের জন্য ব্যয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুইটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে পুরুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার নারী যদি আপনার কথা না শুনে, স্ত্রী যদি আপনার কথা না শুনে তাহলে কি করবেন? আল্লাহ পাক বলতেছেন, আমার সাথে পড়েন, আল্লাতী তাকাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। আল্লাহ বললেন তোমরা যদি তোমাদের স্ত্রীদের সম্পর্কে ভয় করো, আশঙ্কা করো যে তোমার কথা শুনতেছে না। আপনাদের এই কামার বাড়ি স্ত্রীরা ভালো, তাই না? স্বামীর কথা শোনে। কিন্তু আমাদের ওই বগুড়ার মহিলারা বেশি ভালো না, জুতের না। আমার বগুড়ার ভাই আছে, যে মিডিয়াম্যান ভাই আছে, বগুড়ার দুর্নাম খেলে আবার, তাই আবার উনি আবার মিডিয়া যদি ছেড়ে দেয় যে আমাদের বগুড়ার লোক যায় ওই রাজশাহী যায় বগুড়ার দুর্নাম করেছে আসলে, তাই না? বগুড়ার মেয়েরা বেশি ভালো না, আপনাদের এই রাজশাহীর মেয়েরা অনেক ভালো, এই কামার পাড়ার মেয়েরা। আল্লাহ বললেন যে তোমার বিবি যদি তোমার কথা না শুনে, তুমি যদি আশঙ্কা করো যে তোমার বিবি তোমার কথা শুনতেছে না, তাহলে কি করবে? আল্লাহ পাক বললেন তোমার বিবি যদি তোমার কথা না শুনে, প্রথম তোমার কাজ হলো তাকে তার কাছে ওয়াজ করো, ওয়াজ শুনবি। ধরেন আপনাদের কাছে আমি ওয়াজ করে বেড়াচ্ছি, আপনারা বলতেছেন আরিপুর হুজুর, আর আমি যখন বাড়ির যাবো তখন আমার বউকে আমাকে হুজুর করে কবি যে তোমাকে চেনা আছে, তোমাকে চেনা আছে, তাই কবি না? তুমি যে কি মানুষ সেটা আমার চেনা আছে, এরকমই কিন্তু বলবি। তো যদি আল্লাহ পাক বললেন যে তোমার স্ত্রী যদি তোমার নাফরমানের আশঙ্কা করো, তাহলে তার কাছে ওয়াজ করো, তাকে বুঝাও, এই 7 দিন হলো দেখেছি তোর স্বভাব ভালো না, তুই কই ডাইনে তুই যাস বাঁয়ে, এরকম পরামর্শ দিবেন। আল্লাহ পাক বললেন তোমার বিবি যদি এই রকম পরামর্শ দেওয়ার পরে তোমার কথা মেনে নেয়, তাহলে ভালো, তার সাথে সংসার করো ভালোভাবে। আর যদি না মানে, তাহলে কি করে? আল্লাহ পাক বললেন ওয়াহজুরুহুন্না ফিল মাজাজিগে। আল্লাহ বললেন তোমার বিবিকে পরামর্শ দিলা, ভালো হতে বললে, তোমার বিবি ভালো হলো না, তাহলে তুমি কি করো? ওর বিছানাটা পৃথক করে দাও। ওই কানিতে একজন শোতে, ওই কানিতে একজন, দুইজন দুই বিছানা শুয়ে পড়লেন। এখন স্ত্রী করছে হাই রে, এতই রাগ করছে আমার কাছে আসছে না। উইও করছে যে তাহলে উইও তো কম রাগ করে নাই, তাহলে বিছানা পৃথক করলে একটা কিন্তু তাদের শাস্তি হয়ে যায়, কি বলেন, হয় কি হয় না? বিছানা পৃথক করে দেবেন, তাহলে শাস্তি হলো। আর এই শাস্তি যদি স্ত্রী আসা স্বামীর বিছানায় শুয়ে পড়ে, তাহলে নেকি কার বেশি হবে? স্ত্রীর নেকি বেশি হবে না? স্বামীর বিছানায় স্ত্রী চলে আসলো, বিবির নেকি বেশি হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর স্বামী যদি বিবির বিছানায় চলে যায়, কার নেকি বেশি হবে? স্বামীর নেকি বেশি হবে। তাহলে এদের মধ্যে ভালোবাসা কম হবে না বেশি হবে? বন্ধুরা আমার, আল্লাহ পাক বললেন এই পদ্ধতি, এই বিচার করার পরেও যদি তোমার বিবি তোমার কথা মানে না, শুনলো না, তাহলে 3 নাম্বার পদ্ধতি কি? ওয়াজরিবুহুন্না, তাহলে তোমরা ওদেরকে মারো, প্রহার করো।
শেষ শাস্তি হলো কি? প্রহার করা। কিভাবে মারবেন? একবার হাইলা পান্টিতে মারবেন? আপনারা হাইলা পান্টি না কি বলেন? আমাদের বগুড়ার লোকেরা হালুয়া পান্টি বলে, যে বড় সেই পান্টি দিয়ে পারে, এরকম পান্টি দিয়ে পারে, এরকম পান্টিতে মারা যাবে? এত পান্টিতে মারা যাবে। চোখের ইশারায় যথেষ্ট। আপনার বিবির দিকে যদি চোখ রাঙ্গান, তাহলেই আপনার বিবি ভয়ে ভীতি হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরে, এবার এই তিনটি পদ্ধতি পরিচালনা করার পরে যদি বিবি ঠিক হয়ে যায়, আল্লাহ পাক বললেন ফাইন, আমার সাথে পড়েন, ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আল্লাহ বললেন, তোমার বিবি যদি এই তিনটি পর্যায়ে ক্রমে যদি তোমার স্ত্রী ভালো হয়ে যায়, তাহলে তোমরা অন্য কোনো পন্থা অবলম্বন করো না, অর্থাৎ তোমার বিবিকে তালাক দিও না, তালাক দিও না। সর্বশেষ পন্থা হলো কি? বিচ্ছেদ করার শেষ পন্থা হলো তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমাদের আহলে হাদিসের মধ্যে যদি একদিনে 100 বার তালাক দেয়, কয় তালাক হবে? আর আহলে হানাফদের মধ্যে যদি 3 বার এক উচ্চারণ করে মুখে, তাহলে 3 তালাক হবে। ওই বিবিকা নেওয়া যাবে কি? যাবে না। আমাদের মধ্যে আহলে হাদিসের মধ্যে 1 তালাক দেওয়ার পরে আপনি 2 তালাক, দ্বিতীয় মাসে 2 তালাক, তৃতীয় মাসে 3 তালাক, তারপরে ওই বিবি যদি আপনি নিতে চান, ওকে অন্যত্র বিবাহ দিতে হবে। উনি যদি তালাক দেয়, তাহলে আপনি নিতে পারবেন। হাত্তা তানকিহা জাওজান গায়রহ। কি আপনাদের খারাপ লাগছে? অসুবিধা হচ্ছে? আচ্ছা, এটা বললাম, এই আয়াতটা নাজিল হল কিসের জন্যে? ওই যে কেসাস বলতেছিলাম, কেসাসের জন্য। এই আয়াতটা হলো কেসাসের আয়াত।